আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনার সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে একটা শাক রান্না করব। শাকটা কিভাবে আমি রান্না করি সব আপনাদের সাথে শেয়ার করব। শাক তো সবাই জানেন রান্না করতে, বাট এক একজন এক এক রকম রান্না করেন। আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। শাকটা এনেছিলাম একটা গ্রোসারি শপ থেকে। এত মাটি ছিল শাকের মধ্যে, তাই একটু কেটে এখন শিঙের মাঝে বেশি করে পানি দিয়ে আমি ধুয়ে নেব। এই শাকটাকে তো আমরা বলি স্প্যানিশ, আমার মনে হয় দেশে এটাকে পুঁই শাক বলে মনে হয়। যাই হোক, খেতে তো সমানেই টেস্ট, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো আমি শিঙের মধ্যে বেশি করে পানি লাগিয়ে ধুয়ে নেব। আজকে ভিডিওটার মধ্যে ভয়েস দিতে একেবারে ইচ্ছা করছিল না, এত টায়ার্ড লাগছিল। আমাদের ঘরে মেহমান ছিলেন, ওনারা এখন চলে গেছেন, রাত 12টা হয়ে গেছে। আমি মনে করছি একটু ভয়েস দিয়ে দিই, ভালো লাগছিল না সব কিছু লেখালেখি করতে। 12টা না, 12:30 বেজে গেছে। এই তো আমার শাকটাও ধোয়া শেষ, এখন আমি একটু কেটে নেব। শাকটা আমার মোটামুটি কাটা শেষ, এখন বসিয়ে দেব। তো আগে থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা আগে গরম করে রেখেছি, কারণ আগে গরম করা হয় কি শাকটা আমার প্যানের মধ্যে লাগবে না। যদি আমি গরম করে না দিতাম, অর্ধেক শাক প্যানের মধ্যে লেগে যেত। লবণটাও একটু আন্দাজ করে দিয়ে দিলাম, পরে দেখে দেব। আর শাকটার মধ্যে যদি আগে ভাগে এত লবণ দিই, পরে শাকটা মজে একে জারা হয়ে যাবে, লবণটা বেশি হয়ে যাবে, তাই এখন আমি একটু লবণ দিয়েছি। কাঁচামরিচটাও কেটে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, কারণ শাকটার মধ্যে কাঁচামরিচটা দিলে খেতে একটু ভালো হয়। আর আপনারা তো জানেনই আমরা একটু ঝাল পছন্দ করি। কিছুটা শাক রেখেছি, যদি শুটকি শিরা রান্না হয় তাহলে শুটকি শিরার মধ্যে দিয়ে দেবো একটু স্প্যানিশ শাক। শাকটার মধ্যে দেখেন কত পানি বের হয়ে গেছে, এখন আমি পানিটা ফেলে দিব না, আরও একটু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো। এই শাকটা রান্না করতেও ভালো লাগে, এত টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই তো এত পানি জমা হয়ে গেছে, এই পানিটা আমি এখন ফেলে দেবো। শাকটা আমি তুলবো না অন্য বাটির মধ্যে, শাকটা রেখেই আমি পানিটা বের করে দেব। একটা রসুন
আমি রসুনটা চুলাতে ইজি হয় একটা আপুর ভিডিও দেখেছিলাম, মাইক্রোওভেনে প্রায় 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো দিলেই হয়ে যায়। আর আমি এখানে মাইক্রোওভেনে দিয়েছিলাম, একটু সময় লেগেছে আমার, একটু সময় দিয়েছিলাম মনে হয়, কোনো কিছু হয়নি বাট হয়ে গেছে, একটু গরম হয়ে গেছে তাই একে। এই তো এত সুন্দর করে রসুনটা ছোলা হয়ে গেছে, এত টাইম লেগেনি। এই দেখেন রসুনের সব কিছু খোলা আমি বের করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। একটা আপুর ভিডিও দেখেছিলাম, উনি এরকম করেছিলেন। আমি আরও আরও অন্য একদিন আপুর ভিডিওটা আমি স্ক্রিনশট দিয়ে দেব। এই তো সময়টা আমার বেঁচে গেছে। সময়টা যদি বাঁচাতে চান তাহলে এভাবে করবেন। আমি জানি অনেক আপুরাই জানেন, যারা জানেন নাকি তাদের কথা বলছি। এই তো আমি রসুনটা এটার মাঝে দিয়ে ছেঁচে নেব। শাকটা তো খেতে খুবই মজা লাগে, বাট শাকের মধ্যে যে গোসল মোসল করতে হয় সেটা অনেক টাইম লেগে যায়। একটা রান্না করা যায়, আমার মনে হয় একটা মাছ রান্না করতে পারবেন, একটা চিকেন রান্না করতে পারবেন। এই শাকের এত সময় লাগে, শাকটা ধুতে আরও অনেক অনেক কিছু রয়েছে শাকের মধ্যে করতে হয়। এখন আমি দিয়ে দেবো রসুন। আমি বলছিলাম না কোনো তেল দিয়ে করব না, শুধু তেল ছাড়াই আমি শাকটা আজকে বানাবো। রসুন দিয়ে দিলাম বিলাতে ধনে পাতা, আর দিয়ে দিলাম মেথি পাতা। মেথি পাতা দিয়েছি আমি 2 চামচের মতন। মেথি পাতাটা দিলে এত সুন্দর গ্রান হয়, আর মাশাআল্লাহ শাকটা এত মজা হয়েছিল। দিয়ে দিলাম 1/2 চামচের মতো ভাজা মরিচ, ভাজা শুকনো মরিচ আমার কাছে ছিল, এটা দিয়ে দিলাম। এইটা দিয়ে দিলাম মেথি পাতা। মেথি পাতা দিয়েছি 2 টেবিল চামচের মতো। এই থেকে শাকটা হয়ে গেছে, রান্না করতে তো সময় লাগে না, এই যে আগে যা যা করতে হয় সেটাই টাইম লেগে যায়। এটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ভালো লাগলে লাইক দিবেন, একটু শেয়ার করবেন। আর যারা যারা অলরেডি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে যারা নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।